সালাম ও শুভেচ্ছা সবার প্রতি। আলহামদুলিল্লাহ, আজ আমরা শুরু করছি ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত আমাদের একটি সুন্দর ভ্রমণের গল্প। ইনশাআল্লাহ পুরো যাত্রাটা শেয়ার করব ধীরে ধীরে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবার আগে আমরা রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটি। আমাদের ট্রেন ছিল দ্রুতওয়ান এক্সপ্রেস, বেগি নাম্বার টি, শোভেন চেয়ারে। 4 জনের টিকিটের মোট ভাড়া হয় 3040 টাকা। আলহামদুলিল্লাহ, টিকিট কাটা খুব সহজ ছিল। তারপর আমরা সিএনজি করে রওনা হই কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছে একটু হাঁটা, একটু খোঁজা। এবং অবশেষে আমরা আমাদের রাত 8:45 দ্রুতযান এক্সপ্রেস ধীরে ধীরে কমলাপুর থেকে যাত্রা শুরু করে। রাত বলে ভিডিও খুব বেশি করা হয়নি, তবে সেই মুহূর্তের শান্ত ট্রেনের আওয়াজ, হালকা আলোর পরিবেশ সত্যিই মন ভালো করার মতো। আলহামদুলিল্লাহ, পথটা ছিল শান্ত। ভোর হওয়ার সাথে সাথে ট্রেনের জানালা দিয়ে চোখে পড়ে উত্তরের সোনালী প্রাকৃতিক দৃশ্য। কখনো সবুজ ধানের মাঠ, কখনো দূরের পাহাড়ের আভাস। সত্যি অপরূপ লাগছিল। অবশেষে সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নামি। স্টেশনের হাওয়া, পরিবেশ সব যেন একটু আলাদা, একটু ঠান্ডা, একটু শান্ত। সেখান থেকে আমরা অটোতে রওনা দিই তেঁতুলিয়ার পথে। তেঁতুলিয়া যাওয়ার রাস্তাগুলো সত্যিই স্বপ্নের মতো। মেঘের মতো নরম ধোঁয়া, দূরে নীল পাহাড়, আর দুপাশে সবুজে সাজানো পথ। সুবহানাল্লাহ, প্রতিটি মুহূর্তই দেখার মতো। শেষ পর্যন্ত পৌঁছে যাই ইকো মহানন্দা কটেজে। শান্ত, নিরিবিলি আর প্রকৃতির খুব কাছে একটা জায়গা। এখানেই আমরা থাকব। আর এখান থেকেই আমাদের পার্ট 2 শুরু হবে ইনশাআল্লাহ। এটাই ছিল আজকের ভ্রমণের পার্ট 1। আলহামদুলিল্লাহ, যাত্রা এখনো অনেক বাকি। সাথে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।